আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ছোট্ট ব্লগে সবাইকে আমন্ত্রণ। শুরুতেই বলে নিচ্ছি আজকে আমরা কোথায় যাচ্ছি, এটা একটু পরে বলবো। তো আমরা যেখানে যাব সেই উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। এই তো আমি বের হয়ে পড়েছি। এখন লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। লিফট থেকে বের হইছি। এই তো গুটি, গুটি পায়ে রাস্তা ধরেছি যেখানে যাব, সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তারপরে গাড়ির জন্য এখন ওয়েট করতেছি। গাড়ি আসলেই আমরা উঠে পড়ব। তো এই সময় মামা আমাদের জন্য ফুল কিনে নিয়ে আসছে, ফুল হাতে দিয়েছে। তারপর আমাদের গাড়ি এসেছে, গাড়িতে উঠে পড়লাম। এখন মামার দেওয়ার ফুল আমি আর আমার মেয়ে দুজনেই পরে নিলাম। কেমন লাগছে ফুল পরে আমার হাতে, সবাই কমেন্টস করে জানাবেন। তারপর আমরা যেখানে আসার উদ্দেশ্য ছিল আমরা সেই জায়গাতেই চলে এসেছি। এটা হচ্ছে উদয়ন রিসোর্ট। বলুন তো এটা কোথায়? এটা আপনাদের জন্য সিক্রেট থাকলো, আমি বলবো না যে আসলে এটা কোথায়। অনেক বড় রিসোর্ট এবং পুরো রিসোর্টটাই ফুলে ফুলে সাজানো। আর আজকে আমি ব্ল্যাক শাড়ি পরেছি। ব্ল্যাক শাড়িতে আমাকে কেমন লাগছে সবাই কমেন্টসে জানাবেন। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমার লাইফস্টাইল নিয়ে এবং আমার ঘোরাফেরা, খাওয়া দাওয়া, বড় বড় জায়গায় খাওয়া দাওয়া, এগুলো নিয়ে অনেকের অনেক মন্তব্য, অনেকের অনেক হিংসা জ্বলনি যে আমি হয়তো বা অনেক কোটিপতি হয়ে গেছি, আমার অনেক টাকা পয়সা। আরে বাবা না, এগুলো আমার কিছুই না। এটা হচ্ছে আমার আপা এবং আমার মেয়ের অবদান। তারা আমাকে অনেক ভালোবাসে, অনেক, যেটা আমি বলে বোঝাতে পারবো না বা আমি আপনাদেরকে মানে দেখানোর মতোও না। তো আমার মেয়ে আর আমার আপা আসলে আমার প্রত্যেকটা শখ পূরণ করে এবং মানে প্রত্যেকটা জায়গায় আমার তাদের অবদানেই যাওয়া। এই যে আজকে যেখানে এসেছি এটাও তাদের অবদান। মানে আমি যেখানেই যাই সেটাই। তো এই মানুষটা শুধু আজকে না, অনেক বছর আগে থেকে আমার পাশে আছে এবং সবসময় পাশে থাকে এবং প্রত্যেকটা আমার স্বপ্ন, প্রত্যেকটা সব কিছুই সেই মানুষটা পূরণ করে। এখন একটু বলে নিচ্ছি, আসলে আমরা ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা পেয়ে গেছিলো। আসলে আমরা অনেক লেট করে গেছিলাম, প্রায় 5টা 5:30 বেজে গেছে। তো আমাদের খাবার অর্ডার ছিল, তো আমরা খাওয়ার জন্য চলে আসছি। এই যে আমাদের খাবার রেডি। এখানে রাইস ছিল, চিকেন ফ্রাই ছিল, ভেজিটেবল ছিল, চিকেন ভেজিটেবল ছিল, চিংড়ি মালাইকারি ছিল, তারপরে আপনার কোল্ড ড্রিঙ্ক ছিল, সবই ছিল। সব মিলে আমরা প্রায় 9,000 টাকার উপরে খাবার খেয়েছি। তারপর খাবার খেয়ে আমরা আবারও বের হয়ে পড়েছি। কিছু ভিডিও করব, আর কিছু পিক উঠাবো এজন্য। যাই হোক, যেটা বলতেছিলাম, তো আপা আসলে ওনার আমার মানে আপার জন্য বলতেছি না, তার কথা বলে শেষ করার মতো না। সে শুধু আমার জন্য না, সে সবার জন্যই করে। আর আমার মেয়ে মানে কি বলবো, ঠিক আপার মতোই। হ্যাঁ, আমার মেয়ের মনও ঠিক আপার মতো। তো এই মানুষগুলো সবার জন্যই করে, কিন্তু এই মানুষগুলোর জন্য কেউ কিছুই করে না, বরং এই যে আরশোলা বাস নিয়ে ঘুরে। তো যাই হোক, আপনারা অবশ্যই ক্লিয়ার হয়েছেন যে আমার যে লাইফস্টাইল আপনারা দেখেন এটা আসলে আমার না। আমি এত কোটিপতি না, আমার শখ পূরণ করে আমার আপা এবং আমার মেয়ে। তো আল্লাহ যদি কখনো আমাকে তৌফিক দেয়, এই আমার মানে আপা এবং আমার ভাগ্নি, ভাগ্না, দুলাভাই যারা আছে, যদি কখনো সুযোগ দেয়, মানে আমার ততটুকু করার যদি সামর্থ্য দেয় আমি তাদের জন্য করব। এই মানুষটা সবার উপকার করে, কিন্তু সবাই তাকে অনেক অনেক বড় বড় বাস দেয়। তো আসলে এই মানুষগুলোকে আমি বলি, মানে ভাবি মনে মনে যে এই মানুষগুলো কোন ধরনের, মানে বলে বোঝানোর মতো না। যাই হোক, সবাই আমার আপা, আমার মেয়ে, আমার মানে আপার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং সবসময় যেন সুস্থ থাকে, কারো যেন নজর না লাগে। এখন দেখেন রিসোর্টটা কত সুন্দর, রাতে আরও বেশি সুন্দর। এখানে থাকার জন্য জায়গা আছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।